পকড়া পকড়া চুললে যেন সমুদ্র ঢেউ খেললে, তোর পকড়া পকড়া চুললে যেন সমুদ্র ঢেউ খেললে, সেই ঢেউ খেলা দেখিতে আমার ভালো লাগে। করেছি অনেক মজা, দিয়েছি অনেক আড্ডা, পড়ালেখাও বেশ। এভাবে আমাদের ষষ্ঠ শ্রেণীর ক্লাসটা শেষ। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকের এই ভিডিওতে থাকছে সোশ্যাল মিডিয়াতে রাতারাতি ভাইরাল হওয়া ভিডিওগুলো, যেগুলো দেখলে হাসতে হাসতে আপনার পেট ব্যথা ধরে যাবে। Banging this shit, flying kisses on from everywhere. It keep me made fat. সুতরাং গাইস, ভরপুর বিনোদন পেতে এবং মন খুলে আসতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কেননা এই ভিডিওতে দেখতে পারবেন প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে কি হচ্ছে এবং কারা কারা ভাইরাল হচ্ছে। সো এই জন্য ভিডিওটি শেষ অবধি দেখুন। কোথা থেকে আসছেন? আমি আসছি গাজীপুর থেকে। প্রেম করেন? আই এম ম্যারিড। ও, আপনি ম্যারিড? Yes. একদমই বোঝা যাচ্ছে না। প্রথম কথাটি শুনে তো ক্রাশ খেয়েছিলাম, বাট পরের কথাটা শুনে মনটাই ভেঙে গেল। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। মুখে হাসি লইয়া আসি, জিগাইলে কয় ভালো আছি, বুকে চাপা পইরা রয়। रुको जरा, सबर करो। Hey yo, this is for Sakibian from আমি বুঝি না এক ব্যাটারে কয়জনে খাইতে চায়, তবে আফসোস শুধু দিঘির জন্য। বেচারি দিঘি চাচ্চু বইলা ফাইসা গেছে। तू समझा? हाँ नहीं, तू समझा नहीं। বলো, তোমার বাবা বলছে, বলে ফেলো। না, তোমার আম্মু এখানে আসবে। হ্যাঁ, মামুনি আম্মুর জন্য কান্না করতেছে, আর ওইদিকে আম্মু নাচতে নাচতে বাড়িঘর ভাঙ্গা চুরে হালাইতেছে। বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে অনশনে বসেছে নবম শ্রেণীর ছাত্রী। প্রাইভেট পড়তে গিয়ে শিক্ষকের সাথে কেটেছে একান্ত সময়ও। অসাবধানতাবশত অন্তঃসত্ত্বা হয়ে পড়লে শিক্ষকের কথায় করেন ভ্রূণ হত্যাও। সেই শিক্ষক অন্য কাউকে বিয়ে করছেন, এটা মানতে নারাজ জান্নাতুল। জান্নাতুলের দাবি, অষ্টম শ্রেণীতে থাকাকালীন প্রাইভেট শিক্ষক নজরুল ইসলামের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত 1 বছরে বিয়ের আশ্বাসে বহুবার ঘনিষ্ঠ হয়েছেন দুজন। ছাত্রী জান্নাতুল ফেরদৌস ও শিক্ষক নজরুল ইসলামের এমন সম্পর্কের কথা জানাজানি হলে বয়েস্তি মিলেনিয়াম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা হয়। গত 1 মাস যোগাযোগ বন্ধ রেখে হঠাৎ অন্য কাউকে বিয়ে করেন শিক্ষক নজরুল ইসলাম। অভিযুক্ত নজরুল জানায়, জান্নাতুলের সাথে যাই হয়েছে, কিন্তু বিয়ের প্রলোভন তিনি দেননি। শুধু জান্নাতুল নয়, আরো অনেক ছাত্রীর সাথেই এমন একান্ত সময় কাটিয়েছেন তিনি। কারো কারো গোপন ভিডিও ধারণ করে রেখেছেন নিজের মোবাইল। একেই বলে যেমন কর্ম তেমন ফল। পড়াশোনা না করে টিচারের সাথে একাকিত্ব সময় কাটাবা, আবার বিয়েও করতে চাবা, এটা তো ঠিক না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই সেই পাইপ, এই পাইপ দিয়ে তেল নামানো হয়। আর কি করবেন? করেন করেন, আপনি এটা ধরে গেলে আপনি পৃথিবীতে সবকিছু তো অবৈধ, কোনটা বৈধ আছে আপনারা বুঝেন। আসলে বাঙালির রক্তের মধ্যে যখন দুর্নীতি ঢুকে যায় না, তখন মানুষ এ ধরনের কথা বলে। হ্যাঁ গাইস, এটাই রিয়েলিটি। বাঙালি রক্তের সাথে দুর্নীতি মিশে গেছে। ও আচ্ছা, এই জন্যই বলি কারেন্ট চলে গেলে আসতে এত দেরি হয় কেন। এই হলো তার আসল কারণ।
আজ একটা গার্লফ্রেন্ড নেই বলে এভাবে কনসার্টে জড়াজড়ি করে নাচতে পারি না। আমার মতো আপনারা যারা সিঙ্গেল আছেন তারা ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। ओह यार यार ये कितनी औसम है यार। ওয়েটার যদি এইভাবে ওয়েলকাম করে তাহলে বাড়িঘর বেঁচে হলেও প্রতিদিন যাব রেস্টুরেন্টে। এ তো দেখি কনফার্ম জান্নাতি, পাত্তাছে না জড়ায় ধরতে। যদি পেতো তাহলে মনে হয় বেডরুমেও চলে যেত। কে বলছি কোন চ্যানেল? চ্যানেলটা কোন চ্যানেল? আমি রিপাবলিক বাংলা দালাল। বলছি রিপাবলিক বাংলা প্রশ্নকে ভয় পাচ্ছেন নাকি? দালাল তো আপনি। কাকাবাবু অন ফায়ার। কাকাবাবু বুঝতে পারছে যে রিপাবলিক বাংলা মলম পাটির আড্ডাখানা। আপনার যদি এক্সের বিতে আপনি দাওয়াত পান তাহলে আপনি কি গিফট দিবেন? আমি হচ্ছে আরেকটা বয়ফ্রেন্ড বানিয়ে দেন হচ্ছে সুন্দর করে সাজুগুজু করে ওর বউর থেকে বেশি সেজে দেন যাবো যে ও কি হারাইছে এটা দেখানোর জন্য। কিছু বলার নেই ভাই, এরকম গার্লফ্রেন্ড যেন শত্রুরও না হয়। গাইস বিশ্বাস করেন, বাঙালি হয়ে জন্ম না নিলে এগুলো বিনোদন আসলেই মিস করতাম। নাচতে নাচতে কাপড় খুলছে তাতে কি হইছে এই গানটা দেন না। তারপরে আমার মোটা কপে কি করছে কাপড় খুলছে তাতে কি হইছে নিচে আমার মোটা একটা। এটা আমার বান্ধবী ছাড়া আর কেউ গাইতেই পারে না। তবে আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে যদি এরকম বান্ধবী থাকে তাহলে অবশ্যই নামটা বলে যাবেন। আপনাকে যদি যে কোনো একটা ফুড সারা জীবনের জন্য খাওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে আপনি কোন ফুডটা চুজ করবেন? I would eat my boyfriend. কি অসম यार। হ্যাঁ আপু, দুনিয়ার সবচেয়ে সুস্বাদু খাবার বয়ফ্রেন্ড। তবে খাবার আগে একটু মশলা দিয়ে খায়েন। আমি মেয়ে পক্ষ। ও মেয়ে তোমার কে হয়? মেয়ে আমার মা হয়। দেখো না বারবার খাচ্ছি শুধু এসে ডিস্টার্ব করছে। বাবা ডিস্টার্ব করতে বলে। ঠিকই আছে, বেশি ডিস্টার্ব করলে এইভাবে বলতে হয়, তাহলে পরবর্তীতে আর ডিস্টার্ব করবে না। চলুন গাইজ দেখা যাক 2050 সালে আফসোস লীগের কেন্দ্রীয় অফিস কেমন হবে। ভিডিওটি যেহেতু এতদূর পর্যন্ত দেখেছেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, আর নিয়মিত এমনই সব ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।